ইতিমধ্যেই তোমরা অনেকেই পুরানো ভিডিওতে কমেন্ট করেছো যে প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা কবে থেকে আমরা প্র্যাকটিস করব, আর ক্লাস 9-এর ক্লাস কবে থেকে শুরু হবে। দেখো, প্রশ্নবিচিত্রা তো আজ থেকে প্র্যাকটিস শুরু হবে। আজকের ক্লাসে আমরা 1 নম্বর যেটা রয়েছে, 1 নম্বর স্কুল, তোমাদের 326 নম্বর পেজে যে স্কুলটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। আর রইল বাকি ক্লাসের কথা। ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তাই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর পারলে যদি চাও তো তোমরা টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে দিতে পারো, ওখানে আমরা ক্লাসের আপডেট দিয়ে থাকি। চলো শুরু করে দেই আজকের 1 নম্বর স্কুল। দেখো, 1 নম্বর যে স্কুল রয়েছে তার প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, হ্যাঁ দেখো, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, প্রাণীটির পর্বটা কি হবে? দাঁড়াও, হ্যাঁ, প্রাণীটির পর্বটা কি হয় বলতো? যে তোমার আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, যেমন কেঁচো, জোঁক, তারা কি পর্বের প্রাণী? তারা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। নেক্সট প্রশ্ন দেখো, যে রাজ্যের সদস্যদের দেহ গঠনের অনুসূত্র বা হাইফি দেখা যায় তাদের কি বলা হয়? তাদের হচ্ছে ফাঞ্জি বলা হয়। ছত্রাকদের দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে জাইলেমের সজীব উপাদান। জাইলেমের সজীব সবসময় মনে রাখবে যে প্যারেনকাইমা সবসময় সজীব হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে জাইলেম প্যারেনকাইমা। নেক্সট প্রশ্ন দেখো, একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ। দেখো, এখানে অতিমাত্রিক মৌল দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা রয়েছে সোডিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে যে লিউকোপ্লাস্টে। ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে কোন লিউকোপ্লাস্টে? সেটা সঠিক উত্তর হবে অ্যালাইওপ্লাস্ট, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে প্রাণীকলায়, দেখো, যে প্রাণীকলায় কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। দেখো, কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি হয় কোন প্রাণীকলায়? সেটা হচ্ছে যোগ কলা, যেমন রক্ত। ঠিক আছে, রক্তে আমাদের দেখো কোষের থেকে ধাত্র বেশি, মানে কোষ যত না আছে তার থেকে বেশি ধাত্র, মানে যেটা জলীয় অংশ, সেটা বেশি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের দেহে পিত্তরস ক্ষরণ করে যে রঞ্জকটি, পিত্তরস ক্ষরণ করে, সবসময় মনে রাখবে পিত্তরস ক্ষরণ করে আমাদের যকৃৎ, আর পিত্তরস জমা হয় পিত্তাশয়ে গিয়ে। এটা কিন্তু প্রশ্ন আসে এখানে, পিত্তাশয় বলে অপশানটা নেই, কিন্তু পিত্তাশয় অপশান অনেক সময় দিয়ে দেয়, আমরা কনফিউজ হয়ে গিয়ে পিত্তাশয়ে দাগ দিয়ে দিই, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হবে যকৃৎ। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, কি বলেছে? ড্যাশ, আচ্ছা, বিজ্ঞানী ফক্সের মতে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। বিজ্ঞানী ফক্স বলেছিলেন কি মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। মাইক্রোস্ফিয়ার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে যে গোষ্ঠী গঠিত হয়। দেখো, কয়েকটা গণ নিয়ে কি তৈরি হবে? গোত্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। যখন আমরা পড়বো তখন দেখতে পাবে যে এ সাথে টি দুটো হাইড্রোজেন বন্ধনই থাকে, আর জি এর সাথে সি তিনটে হাইড্রোজেন বন্ধনই থাকে, অর্থাৎ গুয়ানিন আর সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। সঠিক উত্তর হবে তিনটি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, অ্যারিস্টটলকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। এটা কি ট্রু? না, একদমই নয়, এটা হবে ফলস। থিওফ্রাস্টাস। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, কোলেনকাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা। এটা একদম সঠিক উত্তর। নেক্সট দেখো, প্লীহা দেহের কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নির্গত হতে সাহায্য করে। একদমই ভুল, এটা করে কে? ফুসফুস। এটা হবে ফলস, এটা হবে ফলস। আচ্ছা, এটা আমি ট্রু লিখে দিই, বুঝতে, এটাকে আমি ট্রু করে দিই। হ্যাঁ, এটা হবে ফলস, কারণ এটা সাহায্য করে কে? ফুসফুস। চলো নেক্সট প্রশ্নে আসি। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। তারপরে বলেছে আত্মঘাতী থলি, তাহলে কাকে বলা হবে? সঠিক উত্তর হবে লাইসোজোম। সঠিক উত্তর হবে কি? লাইসোজোম। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি আমরা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে কোনটি বিসদৃশ সেটা লিখতে বলেছে। ভিটামিন এ, সি, ডি, ই। দেখো, ভিটামিন এ, ডি, ই, কে, এরা কি? এরা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এখানে দেখো, ভিটামিন কি কি রয়েছে? ভিটামিন এ রয়েছে, আচ্ছা, ভিটামিন ডি রয়েছে, ভিটামিন ই রয়েছে, ভিটামিন সি মাঝখান থেকে ঢুকে গেছে, ভিটামিন সি হবে এখানে আলাদা। নেক্সট প্রশ্ন, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। দেখো, কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা।
দেখো সঠিক উত্তর কি হবে, করডাটা, কারণ করডাটার অন্তর্গত সমস্তগুলো, করডাটার অন্তর্গত হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, অর্থাৎ সঠিক উত্তর হবে করডাটা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন উদ্ভিদ গোষ্ঠী দেহে মূল কাণ্ড পাতা বিভাজিত নয়? সঠিক উত্তর হবে শৈবাল। আমরা শৈবাল যদি দেখি তার মূল কাণ্ড পাতা কিছু দেখতে পাই, কিছু তো দেখতে পাই না, অর্থাৎ শৈবাল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বের প্রাণীদের দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত? মেন্টাল পর্দা থাকে কাদের? আপেল, শামুক, তার মানে ওরা কারা? ওরা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা। নেক্সট প্রশ্ন, কোন বৃহৎ অণুতে পেপটাইড বন্ধনী দেখা যায়? সঠিক উত্তর হবে প্রোটিনে। নেক্সট, অগ্নাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম। অগ্নাশয় থেকে নির্গত হরমোন হবে তোমার ইনসুলিন, গ্লুকাগন। গ্লুকাগন। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন। দেখো প্রথম কি বলেছে, প্রথম বলেছে চিকিৎসা বিজ্ঞানে ও মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ। দেখো চিকিৎসা বিজ্ঞানে দিয়েছি, জীববিদ্যা জ্ঞানের প্রয়োগের মাধ্যমে নানা ধরনের জীবনদায়ী ঔষধ তৈরি হয়েছে, অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, ভ্যাকসিন, যেমন করোনার ভ্যাকসিন তোমরা নিয়েছো হয়তো, নেক্সট ইত্যাদি তৈরি হয়েছে। আর নেক্সট মহাকাশ যাত্রীর ক্ষেত্রে কি হয়, মহাকাশ যাত্রীর সঙ্গে এক কচি শৈবাল আমাদের ক্লোরেলা ব্যবহার করা হয়, যেটা কি হয় না মহাকাশ যাত্রীকে অক্সিজেন সরবরাহ করে। নেক্সট কি বলেছে, মনেরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য। মনের রাজ্যের বৈশিষ্ট্য কি হবে? সরল এককোষী আণুবীক্ষণিক প্রোক্যারিওটিক কোষ। আচ্ছা সিলিয়া হবে, এটা সিলিয়া যুক্ত কোষ, কিংবা একটা একবারে লিখতে পারো প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত হয়। নেক্সট কি বলেছে, কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দ্বারা নির্মিত, হিস্টোন প্রোটিন এতে থাকে না। নেক্সট প্রশ্ন হয়েছে, নেক্সট রয়েছে পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু অনুপস্থিত। নেক্সট তিনি দেখে কি বলেছে, প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বভুক্ত সেটা লিখতে বলেছে। দেখো প্রথম যেটা রয়েছে গোলকৃমি। গোলকৃমি কোন পর্বভুক্ত? নিমাটোডা। নিমাটোডা, নিমাটোডা পর্বভুক্ত। নেক্সট বলছে সাইকন। সাইকন হবে পরিফেরা। নেক্সট বলেছে আরশোলা। আরশোলা কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়েতে যখন অনুশীলনী করিয়েছি, যদি তোমরা কেউ না দেখে থাকো দেখে নিতে পারো। তোমরা ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে আমি এই প্রশ্নটাই ছিল যে আরশোলা কিংবা চিংড়ি যা হোক একটা ছিল, যে কোন পর্বের অন্তর্গত। আমি বলেছিলাম যে সন্ধিপদ পর্বের অন্তর্গত। কেউ একজন কমেন্টে বলেছে যে আর্থ্রোপোডা। অ্যাকচুয়ালি আর্থ্রোপোডা আর সন্ধিপদ কিন্তু একই। ওকে চলো নেক্সট হচ্ছে রুই মাছ। রুই মাছ কি পর্বের অন্তর্গত? করডাটা। ঠিক আছে, করডাটা। যেহেতু এখানে বলেছে পর্ব, অর্থাৎ রুই মাছের পর্বই লিখতে হবে। তুমি যদি বলে দাও যে অস্ট্রিকথিস, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে পর্ব চেয়েছে, ওর জন্য আমাদেরকে করডাটা পর্বটাই লিখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে দেহে লিপিডের গুরুত্ব। লিপিডের গুরুত্ব কি হয়? দেহে লিপিড সঞ্চিত খাদ্য হিসাবে জমা থাকে, সঞ্চিত খাদ্য হিসাবে জমা থাকে, আর কি হয় শ্বসনের সময় জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। নেক্সট রয়েছে ফসফোলিপিড কোষ পর্দা গঠনে ব্যবহৃত হয়। আচ্ছা, লিপিডের দ্রাবক বিভিন্ন ভিটামিন রয়েছে এ ডি কে, জাস্ট একটু আগে আমরা পড়লাম লিপিডে দ্রবণীয়, যেমন ফ্যাটে দ্রবণীয় বলেছিলাম, অর্থাৎ লিপিডে দ্রবণীয় ভিটামিন এগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, শুক্রাশয়ের দুটি কাজ। শুক্রাশয়ের দুটি কাজ কি হবে? প্রথম কাজ আমরা লিখতে পারি শুক্রাণু উৎপাদন করা। শুক্রাণু উৎপাদন করা। আর কি করা? 2 নম্বরে আমরা কি লিখতে পারি? 2 নম্বরে আমরা লিখতে পারি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। ওকে চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে প্রদত্ত বিষয় সাপেক্ষে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য চেয়েছে। দেখো জাইলেম ফ্লোয়েমের মধ্যে এখানে পার্থক্য চেয়েছে, দেখো আমরা লিখি। চলো
প্রথম বলছে কি উপাদান, জাইলেমের উপাদান কি কি হবে, ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। এটা যে জাইলেম যদি লিখে দিই, এটা যদি জাইলেম লিখি, জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। ওকে, জাইলেমের উপাদান কি কি হবে, জাইলেমের উপাদান হবে আমার ট্রাকিড, ট্রাকিয়া, ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। ওকে, জাইলেম প্যারেনকাইমা আর হচ্ছে জাইলেম তন্তু। ওকে, আর ফ্লোয়েমের মধ্যে আমরা কি কি পাবো, ফ্লোয়েমের মধ্যে আমরা পাবো শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর হচ্ছে ফ্লোয়েম তন্তু। ওকে, এগুলো আমরা পাবো, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। চলো নেক্সট কাজ, জাইলেমের কাজ কি, জাইলেমের কাজ হচ্ছে জল আর খনিজ লবণকে, জল ও খনিজ লবণ কোথায় নিয়ে যাওয়া, মূল থেকে পাতায় নিয়ে যাওয়া, কোথায় যাবে, পাতায়, পাতায় পৌঁছানো। ওকে, আর ফ্লোয়েমের কাজ কি, পাতায় উৎপাদিত খাদ্য সমগ্র শরীরে পৌঁছানো, পাতায় উৎপন্ন খাদ্য সমগ্র দেহে, সমগ্র উদ্ভিদ দেহে লিখি বেটার হবে, সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন। ওকে, চলো এ হচ্ছে আমার জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে কি, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ, কেন, অ্যাকচুয়ালি জানতে চেয়েছি যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি কাজে লাগে উদ্ভিদের দেহের ক্ষেত্রে। দেখো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি করে, কোষের প্রোটোপ্লাজম, আচ্ছা প্লাজমা পর্দার বাইরের আঘাত থেকে রক্ষা করে, আর কি করে, কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, আর কি করে, কোষের আকৃতি প্রদান করে, প্লাজমোডেজমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন করে, সেই জন্য এই কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত বিষয় ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। চলো দেখি পার্থক্যটা লিখে নেই। কি কি বলেছে, এটা যদি আমরা ডিএনএ লিখি, আচ্ছা এটাকে ডিএনএ, এটাকে লিখবো আমরা আরএনএ। ওকে, ডিএনএ তে কি কি ধরনের শর্করা থাকে, ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ। ওকে, আর আরএনএ তে থাকে রাইবোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সি শর্করা কি, আমার ডিঅক্সিরাইবোজ, রাইবোজ শর্করা কি, এগুলো যখন আমরা পড়বো তখন আরো ডিটেলসে বুঝতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নাইট্রোজেন গঠিত ক্ষার এখানে কি কি থাকে, ডিএনএ তে থাকে এ জি, মানে অ্যাডেনিন, গুয়ানিন, আর কি থাকে, সাইটোসিন আর থাইমিন। ওকে, আমি এটা ভালো করে লিখে দিই, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি, থাইমিন। ওকে, আর আরএনএ এর ক্ষেত্রে কি হয় বলতো, আরএনএ এর ক্ষেত্রে হবে অ্যাডেনিন, গুয়ানিন,
সাইটোসিন আর ইউরাসিল। থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। ওকে, দেখো এই ছিল তোমাদের যে 1 নম্বর স্কুল, তার সমস্ত 1 মার্কস আর 2 মার্কসের যে প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি তোমার উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার কারণ কি, এই চ্যানেলে তোমাদের উপযোগী, তোমাদের প্রয়োজনীয় প্রচুর ভিডিও আসতে চলেছে, প্লাস লাইফ সায়েন্সের ক্লাস অবশ্যই আসতে চলেছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা চাও তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই টাটা।